আজ আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব, অ্যাজ ইউ নো, রাইট? অ্যান্ড দিস চ্যাপ্টার আই উইল টিচ ইউ ভেরি স্লোলি অ্যাট মাই ওন পেস। বোঝা গেছে? মানে যতটুকু দরকার আমি ততটুকু বলবো, ঠিক আছে? অ্যান্ড যত ছোট ক্লাস হোক কোনো প্রবলেম নেই, বাট যেইটুকু দরকার ওইটুকুই আমরা একদিনে শিখবো, ঠিক আছে? নর্মালি দিস টপিক্স আর ভেরি উইক অফ স্টুডেন্টস, জানো তো, আশা করছি, তাই না? তোমারও আশা করছি এই টপিকটা খুব উইক ছিল, তাই না, এক টাইমে? ইয়েস অর নো? মানে টেল মি অনেস্টলি, উইক লাগে না? মানে এটা টাফ লাগে তো, সেন্টার অফ মাস। ইয়েস। ওকে। তো প্রথমে আমরা একদম ভালোভাবে বুঝবো যে হোয়াট এক্স্যাক্টলি সেন্টার অফ মাস অ্যান্ড সেন্টার অফ মাস ক্যালকুলেশন वगैरह সব করবো। লাইক উইল স্টাডি সেন্টার অফ মাস অ্যান্ড রোটেশন ফর 1 মান্থ। বোঝা যাচ্ছে? মানে 1 and 1.5 মান্থস আমরা খালি সেন্টার অফ মাস আর রোটেশনই পড়বো। এটা কি ক্লিয়ার হচ্ছে? Okay. একদম আস্তে আস্তে পড়বো। দের ইজ নো হেস্ট বিকজ উই হ্যাভ কমপ্লিটেড মোস্ট অফ আওয়ার টপিক্স। ইয়েস অর নো? ক্লিয়ার করে নিয়েছো তো আমরা মোস্ট অফ দ্য থিংস, তাই না? ওকে। অ্যান্ড দিস উইল বি সামথিং কাইন্ড অফ আ রিভিশন ফর ইউ। এটা একটা রিভিশন টাইপের হবে তোমার, কেন কি লাইক এই সেন্টার অফ মাস আর রোটেশনে তুমি যতগুলো জিনিস পড়েছো না এখনো অবধি ফিজিক্সে, সবগুলোই কোথাও না কোথাও কাজে লাগবে। ক্লিয়ার? দেখো, লাইক ফার্স্ট আই উইল ডিফাইন সামথিং, ঠিক আছে? যে হোয়াট ইজ দি ডেফিনেশন অফ সেন্টার অফ মাস। সো ইট ইজ অ্যান ইমাজিনারি পয়েন্ট it is an imaginary point on a extended object on an extended object or system of particles or system of particles that will perform the same motion as that will perform the same motion কি বলতে পারি এখানে, যে it is a imaginary point on external object or a system of particles that will perform the same motion as of the same mass as of the same mass on the application of same force. মানে আমি কি বলতে চাই যেটা ভালো করে বুঝবে, ঠিক আছে? নর্মালি তুমি বুকসে দেখবে লেখা থাকে যে সেন্টার অফ মাস ইজ দ্য রিজন অর দ্য পয়েন্ট অন আ বডি ওয়্যার আই ক্যান অ্যাজিউম দ্যাট হোল মাস ইজ কনসেন্ট্রেটেড। ইয়েস অর নো? ইয়েস অর নো? মানে ওখানে এরা বলে দেয় যে এটা একটা এক্সটেন্ডেড অবজেক্ট, এক্সটেন্ডেড বডি বা ডিসক্রিট সিস্টেম অফ পার্টিকলসের এমন একটা পয়েন্ট যেখানে আমি ভাবতে পারি যে অল অফ দি টোটাল মাস ইজ বিং কনসেন্ট্রেটেড। এটা কি ক্লিয়ার হচ্ছে? বাট নাও মাই কোশ্চেন টু ইউ ইজ, কি ধরে নাও ইউ আর হ্যাভিং আ রড, ইউ আর হ্যাভিং আ রড, দেখো ভালো করে বুঝবে কিন্তু, ক্লিয়ার? ইউ আর হ্যাভিং আ রড লাইক দিস। এবার তোমাকে ধরো নাও আমি বললাম যে ধরো নাও এই পয়েন্টটা আমি মানতে পারি, ধর সাপোজ দিস মাস ইজ এম, রাইট? দি মাস অফ দিস রড ইজ এম। আর আমি বললাম যে সাপোজ দিস ইজ দি পয়েন্ট ওয়ার আই ক্যান অ্যাজিউম দ্যাট দি হোল মাস ইজ কনসেন্ট্রেটেড। মানে আমি ভাবতে পারি যে এই পয়েন্টে টোটাল মাস ইজ কনসেন্ট্রেটেড, যে পুরো মাসটা, এই ক্যাপিটাল এম মাস, ওটা হচ্ছে এই পয়েন্টে কনসেন্ট্রেটেড। এটা কি ক্লিয়ার? Yes or no? This is the normal definition. But my question is, why should I do it? তুমি একটা রডকে একটা পয়েন্ট অবজেক্টে কনভার্ট করছো, ইফ আই এম নট রং, তাই তো? বাট ওয়াই আর ইউ ডুইং ইট? এটা কি ক্লিয়ার হচ্ছে আমি যেটা বোঝাতে চাইছি তোমাকে? দেখো তো, তো এটাই হচ্ছে যে আমি বলছি যে ইট ইজ অ্যান ইমাজিনারি পয়েন্ট। মানে অ্যাকচুয়ালি এটা কিন্তু হয় না যে পুরো মাসটাকে আমি কি একটা পয়েন্টে কনসিডার করতে পারি, পারি না। বাট ইট ইজ এ ইমাজিনারি পয়েন্ট অন অ্যান এক্সটেন্ডেড অবজেক্ট অর আ সিস্টেম অফ পার্টিকেল। মানে একটা এক্সটেন্ডেড অবজেক্ট হোক বা সিস্টেম অফ পার্টিকেল হোক, এটা একটা ইমাজিনারি পয়েন্ট। এটা কি ক্লিয়ার? that will perform the same motion as of the same mass on the application of same, আচ্ছা এখানে আমি পুরোটা লিখিনি কি, এটা হবে সেম ফোর্স। মানে খুবই ক্লিয়ার আমার কাছে আমার যুক্তিটা, যে ধরুন আমি এই অবজেক্টের উপর একটা ফোর্স লাগালাম, তাহলে আমার এই অবজেক্টে যে মোশনটা করবে, আই ক্যান অ্যাজিউম দ্যাট দি সেন্টার অফ মাস উইল বি পারফর্মিং দি সেম টাইপ অফ মোশন। এটা কি ক্লিয়ার? এটা কি ক্লিয়ার? এবার তুমি বলবো যে স্যার যদি আমি এরম একটা ফোর্স দিই, এই দিক থেকে একটা যদি আমি ফোর্স দিই, দেন হোয়াট উইল হ্যাপেন ইজ এই অবজেক্টে এরম কিছু রোটেট করে যাবে। ইয়েস অর নো?
তাই তো? অ্যান্ড দেন ইট উইল মুভ ফরওয়ার্ড, মানে মোশনটা তুমি কিছু ইমাজিন করতে পারছো কেমন ঘুরতে ঘুরতে একটা এগোবে, এটা কি ইমাজিন করতে পারছো? সো নাও ইউ উইল সে যে স্যার এরকম কেন করবো, ওয়াই উইল উই ডু ইট, ইয়েস অর নো? স্যার আপনি তো এখনই বললেন যে ইট উইল পারফর্ম দি সেম টাইপ অফ মোশন অ্যাজ দ্যাট অফ দি সেম মাস অন দি অ্যাপ্লিকেশন অফ সেম ফোর্স। স্যার আপনি আমাকে বললেন যে এটা সেম টাইপ অফ মোশন করবে, বাট স্যার আমি দেখতে পাচ্ছি যে আমার বডিটা কিছু এরম 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 ঘুরবে। সো ওয়াই আর উই ডুইং ইট? এটা কি ক্লিয়ার করতে পারছি যে মানে ডাউটটা কি ক্লিয়ার যে কেন আমি যেটা বলছি ওটা কি ডাউটটা ক্লিয়ার হচ্ছে? আই নো দ্যাট ইউ নো দিস থিং, পুরো মাসটা একটা পয়েন্টে কনসেন্ট্রেট, আই নো ইউ নো দিস থিং, বাট আমার কোশ্চেন এটা নয়, আমার কোশ্চেনটা হচ্ছে ওয়াই আর উই ডুইং দিস, ওয়াই আর উই কনসিডারিং দিস হোল মাস টু বি অ্যাট আ সার্টেন পয়েন্ট, এটা কি ক্লিয়ার? তো এখানে একটা ছোট স্টেটমেন্ট আমি তোমাকে বলছি যে if we apply force on an object which is basically an extended object, clear? It's basically an extended object. The object can translate, vibrate or rotate, yes or no? এটা কি বুঝতে পারছো? The object can translate, vibrate or rotate, এটা কি clear? But there will be a point, on the object performing the simplest motion, clear? এটা বোঝাতে পারলাম? মনে করো আমি একটা অবজেক্টের উপর ফোর্স লাগালাম, তো মেবি দ্য অবজেক্ট ক্যান ভাইব্রেট, ইট ক্যান ট্রান্সলেট অর ইট ক্যান রোটেট, বাট দেয়ার উইল বি আ পয়েন্ট অন দি অবজেক্ট, মানে একটা পয়েন্ট এমনি আমি অবজেক্টে পাবো দ্যাট উইল বি পারফর্মিং দি সিম্পলেস্ট মোশন। এটা কি ক্লিয়ার হচ্ছে? এটা কি ক্লিয়ার হচ্ছে? মানে এটা একটা সিম্পলেস্ট মোশন ফর্ম করবে, আর এটাই আমাদের রিজন, বিকজ অনেক সময় কমপ্লিকেটেড মোশনকে ডিল করা ইজি হয় না, বাট আমরা মোস্ট অফ দি টাইম কি, আমরা ম্যাক্সিমাম টাইম আমরা কি দেখি, মানে মোস্ট অফ দি কেসেস অর ইন অল কেসেস আমরা দেখি যে সেন্টার অফ মাস যেটা পারফর্ম করবে ওটা একটা ভেরি সিম্পল মোশন পারফর্ম করে। এটা কি ক্লিয়ার? তো পুরো মাসের মোশনটা কনসিডার করাটা ডিফিকাল্ট হয়ে যায়, বাট যদি আমি সেন্টার অফ মাসের মোশনের কথা বলি ইট উইল বি ভেরি ইজি। এটা কি ক্লিয়ার? হ্যাঁ, মানে আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো নাও এরকম একটা আমার হরাইজন্টাল এমনি লাইন বানালাম আমি, ধরো নাও, ঠিক আছে, অ্যান্ড আফটার দ্যাট সাপোজ আই এম হ্যাভিং আ রড লাইক দিস, ক্লিয়ার? লাইক দিস, এটা কি ক্লিয়ার? এবার আমি কি করব, আমি এখানে রডটার ওপরে এরম জায়গায় ফোর্স লাগাবো, ক্লিয়ার? এরম জায়গায় আমি ফোর্স লাগাবো, এটা কি ক্লিয়ার হচ্ছে? দেখো তো, যখনই আমি অবজেক্টের এরম জায়গায় ফোর্স লাগাবো তখন তুমি দেখবে যে দিস অবজেক্ট উইল স্টার্ট মুভিং, বাট ইট উইল নট মুভ ইন আ স্ট্রেট লাইন। এরম কি মুভ করবে? করবে না, কারেক্ট? বিকজ ওপরে ফোর্স লাগিয়েছে তো এটা একটু রোটেট করে যাবে, এটা কি ক্লিয়ার হচ্ছে? সো ইট উইল রোটেট অ্যান্ড দি নেক্সট পিকচার উইল লুক সামওয়াট লাইক দিস, ক্লিয়ার এটা? এন্ড আফটার দ্যাট আমি কিছুক্ষণ পর আবার দেখবো যে আমার অবজেক্টটা কি হবে, ইট উইল अगेन রোটেট ফার্দার লাইক দিস, ক্লিয়ার এটা? অ্যান্ড আফটার সাম টাইম আমি দেখবো এটা अगेन কিছু এর ইনক্লিনেশন এরকম চেঞ্জ করেছে, সি লাইক দিস, ক্লিয়ার? ক্লিয়ার এটা? সো ইউ ক্যান সি দ্যাট দিস মোশন উইল বি আ ভেরি কমপ্লিকেটেড মোশন, ইফ ইউ ক্যান সি, তাই না? এটা একটা অত্যন্ত কমপ্লিকেটেড মোশন হবে, এটা কি ক্লিয়ার? আরে বুঝতে পারছো কি পারছো না? সি, টক অফ দিস পয়েন্ট, হাউ উইল দিস পয়েন্ট, ওই পয়েন্ট আগে এখানে ছিল, তারপর এখানে গেল, তারপর এখানে গেল, তারপর এখানে গেল, ক্লিয়ার এটা? সো ইউ ক্যান সি দ্যাট দিস মোশন ইজ সামথিং লাইক দিস, এটা কি ক্লিয়ার? এটা কমপ্লিকেটেড মোশন না? বাট সি, ইফ আই অ্যাজিউম দ্যাট দি হোল মাস ইজ কনসেন্ট্রেটেড হিয়ার, সেন্টার অফ মাস এখানে, সেন্টার অফ মাস এখানে, সেন্টার অফ মাস এখানে, সেন্টার অফ মাস এখানে, ক্লিয়ার এটা? সো ইউ উইল সি দ্যাট the সেন্টার অফ মাস উইল বি মুভিং ইন আ স্ট্রেট লাইন, দেখো, তাই না? কাইন্ড অফ, আমি ফিগারটা খুব একটা ভালো বানাতে পারিনি, তো দ্যাটস হোয়াই ইট ইজ লুকিং লাইক দিস, অর আই ক্যান ডিলিট দিস থিং, ক্লিয়ার? আমি এই জিনিসটাকে ডিলিট করি তাহলে এটা খুব ভালোভাবে তুমি এটা বুঝতে পারবে। আরে আরে, দেখো তো, বুঝতে পারছো? সেন্টার অফ মাসটা স্ট্রেট লাইনে যাচ্ছে, অথচ এই যে পয়েন্টটার কথা আমি বললাম এই পয়েন্টটা কিন্তু একটা এরম পাতে যাচ্ছে, এটা কি ক্লিয়ার? এটা কি ক্লিয়ার? অ্যান্ড আই ক্যান টেক নিউমারাস এক্সাম্পল অফ দিস, আই ক্যান টেক নিউমারাস এক্সাম্পল অফ দিস, ক্লিয়ার? ডোন্ট নো হোয়াট ইজ হ্যাপেনিং, এনিওয়েজ, ঠিক আছে, আই ক্যান টেক নিউমারাস এক্সাম্পলস অন দিস। যেমন ধরো নাও আমি একটা বললাম যেরকম একটা
জিনিসকে থ্রো করলাম, রাইট? আই এম টেকিং আ মার্কার অ্যান্ড আই এম থ্রোয়িং ইট লাইক দিস, আই এম থ্রোয়িং ইট লাইক দিস, ক্লিয়ার? নাও দিস মার্কার উইল গো লাইক দিস, মানে এটা এরম 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 যাবে, তাই না? এরম 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 যাবে তো, কারেক্ট? এটা মানে রোটেটও করবার এবং আগেও যাবে, এটা কি ক্লিয়ার? বাট দ্য সেন্টার অফ মাস, সি ইট উইল মুভ ইন আ প্যারাবোলিক পাথ, ইট উইল মুভ ইন আ প্যারাবোলিক পাথ অলওয়েজ, ক্লিয়ার এটা? সো সেন্টার অফ মাস কি করে? সেন্টার অফ মাস performs the simplest motion, yes or no? এটা কি ক্লিয়ার? performs the simplest motion. দেখো তো বুঝতে পারছো কি পারছো না? দেখো তো বুঝতে পারছো কি পারছো না? Now if I am talking about extended objects and you can see discrete particle system, yes or no? আমি বললাম যে একটা তো কন্টিনিউয়াস বডি হতে পারে বা ডিসক্রিট পার্টিকেল সিস্টেম হতে পারে, রাইট? তো আমি বলবো যে নাও আই উইল, এতক্ষণ আমার যে ডিসকাশন চলছিল না, এতদিন মেকানিক্স আমার যে ডিসকাশন চলছিল, ওখানে এক্সটেন্ডেড অবজেক্টস একটাও ছিল না, এটা কি ক্লিয়ার হচ্ছে? ওখানে একটাও এক্সটেন্ডেড অবজেক্টস ছিল না, ওখানে আমরা প্রত্যেকটা জিনিসকে পয়েন্ট ভেবেই আমরা ডিলিংস করছিলাম, মানে আমাদের যা ডিসকাশন আমরা ওটা দিয়ে করছিলাম। বাট নাও ইউ উইল বেসিক্যালি পারফর্ম টু টাইপ অফ সিস্টেমস, ক্লিয়ার? একটা তুমি পাবে ডিসক্রিট সিস্টেম আর একটা পাবে কন্টিনিউয়াস বডিজ। কন্টিনিউয়াস বডি ফর এক্সাম্পল আমি এখানে তোমাকে দেখাচ্ছি যে ধরো না এরকম একটা আমার কাছে বডি আছে, ক্লিয়ার? নাও দিস ইজ দ্য কন্টিনিউয়াস বডি, বিকজ ইউ ক্যানট কাউন্ট দি নাম্বার অফ পার্টিকলস, ইয়েস অর নো? ইউ ক্যানট কাউন্ট দি নাম্বার অফ পার্টিকলস, এটাকে বোঝাতে পারছি? কাউন্ট করা যাবে না যে কতগুলো পার্টিকলস আছে। হ্যাঁ, হোয়াট আই ক্যান অ্যাজিউম ইট কি এই অবজেক্টটা মিলিয়ন্স অ্যান্ড বিলিয়ন্স অফ স্মল পার্টিকলস দিয়ে তৈরি, এটা কি ক্লিয়ার? বাট আই ক্যানট কাউন্ট দেম বাই হ্যান্ড, এটা কি ক্লিয়ার হচ্ছে না হয়নি বলো তো? ওকে, বাট অ্যান্ড ইউ উইল গেট আ সিস্টেম লাইক দিস মেবি, যে যেখানে ধরো না গোনাগুন্তি পার্টিকলস আছে, ধরো না এরম একটা, এরম দুটো, এরম তিনটে, এরম চারটে, ঠিক আছে, এরম চারটে, এরম পাঁচটা, ক্লিয়ার? না ইউ ক্যান কাউন্ট দিস থিং, ইউ ক্যান কাউন্ট দিস থিং, এটা কি ক্লিয়ার? সো এমন সিস্টেম অফ পার্টিকলস যেখানে তুমি ওগুলোকে কাউন্ট করতে পারছো না, এদেরকে বলা হয় কন্টিনিউয়াস সিস্টেম, ঠিক আছে? কন্টিনিউয়াস, এটা কি ক্লিয়ার? দিস ইজ কন্টিনিউয়াস পার্টিকল সিস্টেম। আর এখানে যেখানে তুমি কাউন্ট করতে পারছো এটাকে কি বলা হয়? ডিসক্রিট পার্টিকল সিস্টেম, এটা কি ক্লিয়ার? ডিসক্রিট পার্টিকল সিস্টেম। দেখো তো বুঝতে পারলে কি পারলে না? ওকে, নাও আই ওয়ান্ট টু ক্যালকুলেট দি সেন্টার অফ মাস। না প্রথমে আমার কাছে অবভিয়াসলি দেন আই হ্যাভ টু টক অফ টু থিংস, মানে আমি যদি সেন্টার অফ মাস ক্যালকুলেশন করতে চাই, ঠিক আছে, তাহলে আমি বেসিক্যালি একবার ডিসক্রিট পার্টিকুলার সিস্টেমের জন্য করবো আর একবার কন্টিনিউয়াস বডির জন্য করবো, ইয়েস অর নো? আলাদা আলাদা আমাকে ডিল করতে হবে, তাই না? বেসিক্যালি হোয়াট আই ওয়ান্ট টু সেস, এই যে সেন্টার অফ মাসের যে চ্যাপ্টারটা আমরা পড়বো, বেসিক্যালি এখানে অনেক জিনিস আমরা পড়বো, রাইট? মেইনলি মোস্ট দ্য ফার্স্ট পার্ট উইল বি ক্যালকুলেশন অফ সেন্টার অফ মাস। আর সেন্টার অফ মাস কি হয় এটা তো বুঝে গেলাম, কারেক্ট? সেন্টার অফ মাস কি হয় এটা তো বুঝে গেলাম, তাই না? বাট এটাকে তো ক্যালকুলেট করতে হবে বডির জন্য। আরে স্যার আপনি তো বলে দিলেন যেটা একটা সিম্পলেস্ট মোশন পারফর্ম করবে, বাট আই নিড টু লোকেট দ্যাট থিং, না? ইউ ক্যান টেল দ্যাট ক্যালকুলেশন অফ সেন্টার অফ মাস অর লোকেশন অফ সেন্টার অফ মাস, ইয়েস অর নো? লোকেশন অফ সেন্টার অফ মাস, সিওএম, ক্লিয়ার এটা? আর নেক্সট পার্ট হবে মোশন অফ সেন্টার অফ মাস, মানে সেন্টার অফ মাস কেমন মুভ করে, লাইক মোশন অফ সেন্টার অফ মাস। মানে মোশন ইন দ্য সেন্স ধরুন আমি ফোর্স লাগালাম তো কি কিভাবে মুভ করতে পারে, কেমন কি ওর মুভমেন্ট হয়, অল দিস উইল বি ডিসকাসড ইন মোশন অফ সেন্টার অফ মাস, ক্লিয়ার এটা? ক্লিয়ার এটা? এবার দেখো অনেকেই কনফিউজ হয়, যদিও তোমাদের লেভেলে আমি এই ডিসকাশনটা না করলেও পারি। অনেকেই বলে যে লাইক সেন্টার অফ মাস অ্যান্ড সেন্টার অফ গ্র্যাভিটি আর সেম, বাট অ্যাকচুয়ালি দে আর নট সেম, রাইট? দের ইজ আ টার্ম উইচ ইজ নোন অ্যাজ, দের আর মেনি থিংস, লাইক একটা সেন্ট্রয়েড হয়, ঠিক আছে, একটা হয় সেন্টার অফ মাস, একটা হয় সেন্টার অফ গ্র্যাভিটি। তো বেসিক্যালি আমি তিনটেই বলার চেষ্টা করছি। সেন্ট্রয়েড, সেন্ট্রয়েড ইজ বেসিক্যালি দ্য জিওমেট্রিক্যাল সেন্টার অফ এনি অবজেক্ট, বোঝাতে পারছি? মানে জিওমেট্রিক্যাল সেন্টার এগুলো, মানে সব কিছুর একটা জিওমেট্রি থাকে না, তো দিস ইজ দি জিওমেট্রিক্যাল সেন্টার, কারেক্ট? তাহলে স্যার সেন্টার অফ মাস কি? সেন্টার অফ মাস হচ্ছে where the total mass is assumed to, total mass is assumed to be concentrated, clear? আচ্ছা স্যার কেন টোটাল মাস ইজ assumed to be concentrated? ফর ইজি অর ইজি মোশন, এরকম ভাবে লিখে নাও, ফর ইজি মোশন, এটা কি ক্লিয়ার? দিস ইজ ফর ইজি মোশন, মানে মোশনটা যেন ইজি হয়, বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে স্যার আরেকটা পয়েন্ট কি, সেন্টার অফ গ্র্যাভিটি, ইয়েস অর নো? সেন্টার অফ গ্র্যাভিটি
সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে the point of application where gravity acts, the point where gravity acts in an extended body, where gravity acts in extended body. এটা কি বোঝাতে পারলাম? দেখো তো, এটা কি বোঝাতে পারলাম বলো তো? ওকে, তুমি বলে যে স্যার মোস্ট অফ দি কেসেসে কি সেন্টার অফ মাস আর সেন্টার অফ গ্র্যাভিটি সেম হবে? হ্যাঁ, ইন মোস্ট অফ দ্য কেসেস ইউ উইল সি দ্যাট থিং সেম, বিকজ ইউ উইল নট গো ইন ডিপ ইনটু দ্য, কি বলবো, আমরা খুব ডিপে যাব না যেখানে গ্র্যাভিটি ভেরি করছে, বাট দেয়ার আর সাম কেসেস ওয়্যার গ্র্যাভিটি ক্যান ভেরি, ইয়েস অর নো, কারেক্ট? হ্যাঁ, যেমন আমি ধরুন তোমার একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, কারেক্ট, একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরুন একটা খুব টল বিল্ডিং আছে, ইউ আর হ্যাভিং আ ভেরি টল বিল্ডিং, ক্লিয়ার? এটা মানে অনেক লম্বা বিল্ডিং আছে, ঠিক আছে, স্কাই ইজ দ্য লিমিট, ভেরি লং, ভেরি লং, দিস ইজ ভেরি লং বিল্ডিং, ক্লিয়ার? ভেরি লং, ঠিক আছে। এবার তুমি একটা জিনিস জানো নিশ্চয়ই, যে জি ভেরিজ উইথ হাইট, ইয়েস অর নো? জি ভেরিজ উইথ হাইট, এটা কি ক্লিয়ার? আরে যেমন যেমন হাইট চেঞ্জ করবো ওরম ওরম তো আমার জি চেঞ্জ করে না, অ্যাক্সেলেরেশন ডিউ টু গ্র্যাভিটি, তাই না? তার মানে আমি বলবো যে যেই রিজনটা আমার ছিল, যেটা আর কি আর্থের খুব ক্লোজ ভিসিনিটিতে ছিল, ওইখানে তো আমি এম জি পাবো না এরম ভাবে এম জি পাবো, ইয়েস অর নো? বাট যে আমি এর উপরে যাবো, জি উইল চেঞ্জ, yes or no, g will change, so I will get some mg dash, yes or no, mg dash, so I cannot say that exact mg যে সেন্টার থেকে লাগছে, ক্লিয়ার কি না? এক্স্যাক্ট আমি সেন্টার থেকে লাগছে এটা কিন্তু বলতে পারবো না, মেবি এরম কোনো পজিশন থেকে আমি বলতে পারি যে নেট এমজি ইজ অ্যাক্টিং ফ্রম দিস পয়েন্ট অর অ্যাক্টিং ফ্রম দিস পয়েন্ট, বাট নট এক্স্যাক্টলি দি সেন্টার, ইয়েস অর নো? বাট ইফ আই টক অফ দি সেন্টার অফ মাস উইল বি এক্স্যাক্টলি এট দি হিয়ার, ইয়েস অর নো, দিস উইল বি দি সেন্টার অফ মাস, ক্লিয়ার এটা? তাহলে স্যার হোয়াট অ্যাবাউট সেন্ট্রয়েড? সেন্ট্রয়েডের জন্য একটা খুব ইজি এক্সাম্পল আছে, ক্লিয়ার? দেখো ভালো করে দেখো, আমি ধরো না এরকম একটা রিং নিলাম, ক্লিয়ার? আর রিংয়ের হাফ যে পোর্শন আছে এটাকে আমি কি করলাম, দিস ইজ, আমি এখানে কোনো মাস দিয়ে এটাকে ভরে দিলাম, রাইট? অ্যান্ড দিস ইজ আ হলো টাইপ অফ থিং, ক্লিয়ার? মানে একদিকটা ডিস্ক টাইপ ইমাজিন কর আর একটা রিং টাইপ ইমাজিন কর, এটা কি ক্লিয়ার? নাও ইউ নো দ্যাট সেন্টার অফ মাস লাইজ অ্যাট দি পয়েন্ট ওয়ের দ্য মাস ইজ হেভি। মানে ধরো না তুমি এই জিনিসটাকে ব্যালেন্স করতে চাও, তাহলে তুমি এরকম কোনো জায়গায় ব্যালেন্স করবে না, তাই না? এরকম কোনো জায়গায় ব্যালেন্স করবো, তো দিস উইল বি দি সেন্টার অফ মাস, এটা কি ক্লিয়ার? নাও ইফ আই টক অফ দি সেন্ট্রয়েড ইজ দি এক্স্যাক্ট জিওমেট্রিক্যাল সেন্টার, তাহলে এই যে পয়েন্টটা আমি এখানে বানালাম, দিস উইল বি দি সেন্ট্রয়েড। দেখো বুঝতে পারলে কিনা, দিস উইল বি দি সেন্ট্রয়েড, ক্লিয়ার এটা? ক্লিয়ার এটা? বাট ইন হাইলি সিমেট্রিক্যাল বডি সেন্ট্রয়েড বলো, ঠিক আছে, তুমি সেন্টার অফ মাস বলো আর সেন্টার অফ গ্র্যাভিটি বলো, অল কোইনসাইডস এট আ সেম পয়েন্ট, ক্লিয়ার হচ্ছে? ওকে, সো বেসিক্যালি দিস ওয়াজ এভরিথিং। মানে তুমি অনেক কনফিউজ থাকবে, মানে অনেক জায়গাতে কনফিউজ হতে পারো তুমি যে সেন্টার অফ গ্র্যাভিটি আর সেন্টার অফ মাস একই, বাট দে আর নট সেম থিং, এটাকে ক্লিয়ার করতে পারলাম আমি? সেন্টার অফ মাস অ্যান্ড সেন্টার অফ গ্র্যাভিটি আর টু ডিফারেন্ট থিং, অ্যান্ড সেন্ট্রয়েড ইজ অলসো আ ডিফারেন্ট থিং, ক্লিয়ার এটা? বাট ইন হাইলি সিমেট্রিক্যাল কেসেস তুমি দেখবে মোস্ট অফ দ্য টাইম সেন্টার অফ মাস আর সেন্টার অফ গ্র্যাভিটি সেম হবে, রাইট? আমরা যখন পরবর্তী চ্যাপ্টারে যখন আমরা টর্ক বগেরা পড়বো, তখন আমরা দেখবো যে টর্ক অফ এমজি আমরা সেন্টার অফ মাস থেকেই নিই, ক্লিয়ার? দ্যাট ইজ বিকজ উই ডোন্ট টক অফ মাচ ভেরিয়েশনস ইন জি, আর আমরা অমনি কিছু দেখি না যে প্রত্যেকটা পয়েন্টে আলাদা আলাদা এমজি লাগছে, ক্লিয়ার? ক্লিয়ার এটা? নাও যেটা মেইন থিং, যেটা আমি তোমাকে বলতে বলতে আটকে গেলাম, দ্যাট ওয়াজ ক্যালকুলেশন অফ সেন্টার অফ মাস, তাই না? তাই তো ফার্স্ট পার্ট তো আমাদের এটাই, ক্যালকুলেশন অফ সেন্টার অফ মাস, ক্লিয়ার হচ্ছে? ইজি লাগছে একটু? সেন্টার অফ মাস উইল বি ভেরি ইজি, সেন্টার অফ মাস অ্যান্ড রোটেশন উইল বি ইয়োর বেস্ট টপিক্স, ক্লিয়ার? বাস যতদিন আমি যেমন করে বলবো ওরম করে পড়তে হবে, ক্লিয়ার? বোঝা গেছে? তো ক্যালকুলেশন অফ সেন্টার অফ মাস অ্যাগেন আই উইল গেট টু থিংস, একটা আমি পাবো কন্টিনিউয়াস বডি আর একটা আমি পাবো ডিসক্রিট পার্টিকেল সিস্টেম। সো আমার ফার্স্ট যে ডিসকাশনটা হবে দ্যাট উইল বি অ্যাবাউট ডিসক্রিট পার্টিকেল সিস্টেম, ক্লিয়ার? না স্বাভাবিক ডিসক্রিট পার্টিকেল সিস্টেমে কেমন হবে, লাইক ইউ ক্যান কাউন্ট দি অবজেক্টস, ইয়েস অর নো?
correct? Now if I want to calculate center of mass or I want to be more precise, I will locate center of mass. কোনো একটা জিনিসের লোকেশনের জন্য তো তুমি কোয়াইট অবভিয়াস না যে আমাকে একটা অরিজিন ডিফাইন করতে হবে, ক্লিয়ার? টু লোকেট সামথিং উই মাস্ট ডিফাইন অরিজিন, তাই না? তাহলে এটা আমার রুল নাম্বার 1 যে উই হ্যাভ টু ডিফাইন আ অরিজিন অর we have to define a reference, we have to define reference, তাই তো? আর বাবা তুমি বলছো যে একটা পয়েন্টের লোকেশন চাও তুমি, রাইট? তো ওই লোকেশনটা তুমি কার রেসপেক্টে চাও, এটাও তো খুব ইম্পর্টেন্ট, তাই না? তো ইউ হ্যাভ টু ডিফাইন আ রেফারেন্স, আর রেফারেন্স মানে কি? অরিজিন, ক্লিয়ার? এটা ক্লিয়ার? এনিওয়েজ, তো আমি এখানে কি বলবো যে ধরো নাও এখানে একটা পার্টিকেল আছে যার মাস m1 আর এখানে একটা পার্টিকেল আছে যার মাস m2, ক্লিয়ার হচ্ছে এটা? ক্লিয়ার হচ্ছে এটা? একটা পার্টিকেল আছে যার মাস m1 আর একটা পার্টিকেল আছে যার মাস m2. So how can I calculate the center of mass, right? How can I locate the center of mass? তো আমাকে কি করতে হবে না, সব থেকে প্রথমে আমাকে যে কাজটা করতে হবে ওটা হবে যে m1 এর ওপর আমি একটা পজিশন ভেক্টর বানাবো r1 আর m2 এর উপর আরেকটা পজিশন ভেক্টর বানাবো r2, ক্লিয়ার? এটা হচ্ছে r1, এটা হচ্ছে r2, and now I will define center of mass rcm. This is the position of center of mass. That will be m1 r1 vector plus m2 r2 vector divided by m1 প্লাস m2. বোঝা গেছে? বোঝা গেছে না যায়নি? দেখো তো। আচ্ছা, এবার তুমি বলবে যে স্যার r1 r2 আপনি তো আলাদা আলাদা মানে সরি, ইউ আর টেলিং m1 r1 প্লাস m2 r2, বাট আই ক্যান ডু ইট ইন টার্মস অফ x কোঅর্ডিনেট অ্যান্ড y কোঅর্ডিনেট অলসো। যেমন ধরুন আমি বলবো যে x cm অফ দি পার্টিকেল, মানে x কোঅর্ডিনেট অফ দি সেন্টার অফ মাস, দ্যাট উইল বি অ্যাগেন m1 x1 প্লাস m2 x2 ডিভাইডেড বাই m1 প্লাস m2. এটা কি ক্লিয়ার হচ্ছে না হয়নি বলো তো? আর যদি আমি এখান থেকে যদি আমি বলি সিমিলার ওয়েতে, হোয়াট উইল বি দি YCM, বলো what will be the YCM? YCM will be nothing but m1 y1 plus m2 y2 divided by m1 plus m2. আজ এটা শুধু দুটো পার্টিকেলের জন্য নয়, ইট উইল কন্টিনিউ, রাইট? m3 y3 m4 y4 এরকম কন্টিনিউ হবে, ক্লিয়ার? এটা ডোন্ট গেট কনফিউজড অন দ্যাট পার্ট, ইয়েস অর নো? ক্লিয়ার? আর ফাইনালি আমি যদি বলি হোয়াট উইল বি জেড সেন্টার অফ মাস, বলো এটা কি হবে? Very good, m1 z1 plus m2 z2 and so on divided by m1 plus m2 and so on. ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, এবার তুমি একটা জিনিস নোটিস করতে পারবে যে স্যার এই যে নিচে আপনি m1 plus m2 and so on লিখেছেন, দিস ইজ নাথিং বাট দি টোটাল মাস অফ দি সিস্টেম, তাই না? এটা তো টোটাল মাসই, কারেক্ট? অল দিস থিংস আর নাথিং বাট টোটাল মাস অনলি, এগুলো তো টোটাল মাসই হচ্ছে, দেখো তো। দেখো তো হচ্ছে কিনা, হচ্ছে? বাবা মানে m1 plus m2 ইজ টোটাল মাস অফ দি সিস্টেম না? m1 আর m2 তো ছিল এই সিস্টেম, এরকম ভাবে এটা তো টোটাল মাসই, ক্লিয়ার? তাহলে বোঝা গেছে? নাও আই এম গিভিং ইউ আ কোশ্চেন, একটু ট্রাই করো তো সলভ করার, দেখো তো পাচ্ছ কিনা বাই দি সেম লজিক। এরকম ভাবে কিছু পয়েন্ট অবজেক্টস রাখা হয়েছে, ক্লিয়ার? নাও আই এম টেলিং ইউ দ্যাট এই যে সাইড লেন্থটা এটা হচ্ছে তোমার 2, এটা হচ্ছে 2, ক্লিয়ার? 2 মিটার টু বি মোর প্রিসাইজ, এন্ড দিস ইজ অলসো 2 মিটার, ক্লিয়ার? এটা কি বোঝা যাচ্ছে? দেখো তো, হ্যাঁ। এবার আমি বললাম এটা ধরো নাও 1 কেজি, এটা ধরো নাও 2 কেজি, অ্যান্ড টু বি keep this symmetrical, এটা 3 কেজি আর এটা 4 কেজি, ক্লিয়ার? নাও মাই কোশ্চেন ইজ ভেরি সিম্পল, ফাইন্ড লোকেশন অফ সেন্টার অফ মাস। লোকেশন ফাইন্ড করো সেন্টার অফ মাসের, ট্রাই দিস ওয়ান, চেক ইট, ওকে? দেখো তুমি এক্সিএম ওয়াইসিএম দিয়ে করেছো, বাট উই ক্যান ডু ইট ইন আ ওয়ান লাইন অলসো। ধরো এটা ধরো 0,0 হবে, ইয়েস অর নো? তাহলে এই পার্টিকেলটার কোঅর্ডিনেট কি হবে? 2,0, তাই না? এটার কি হবে? 3,0, সরি 3,0 বলছি, 2,2, তাই না? তাই তো হবে। আর এটা কি হবে? 0,2, ইয়েস অর নো?
Let us name this particle to be 1, this particle to be 2, this particle to be 3, and this particle to be 4. So what will be r1 vector? এটা হবে তোমার 0 i cap plus 0 j cap, তাই না? r2 vector কি হবে বলো? 2 i cap, ক্লিয়ার এটা? r3 vector কি হবে বলো? 2 i cap plus 2 j cap, কারেক্ট? আর r4 vector কি হবে বলো? 0 i cap plus 2 j cap, correct? Then what will be r cum vector? m1 r1, ওটা তো 0 হয়ে যাবে, কারেক্ট? মানে 1 into 0 plus m2 r2 মানে 2 into 2 i cap plus m3 r3 মানে 3 into 2 i cap plus 2 j cap, correct? And m4 r4 that will be 4 into 2 j cap. এটা কি ক্লিয়ার হচ্ছে? ডিভাইডেড বাই দি টোটাল মাস অফ দিস, মানে 4 plus 7 8 9 10, ক্লিয়ার এটা? নাও যেটা i এর সঙ্গে তুমি যে টার্মটা পাবে না, সাপোজ এইটা তোমার কেমন আসবে, ধরো a i cap plus b j cap এরমই আসবে তো। নাও দিস ইজ নাথিং বাট দি x cum and this is nothing but the y cum, correct? বোঝাতে পারলাম না বলো তো? মানে ক্লিয়ার হয়েছে তো? একটু হলেও ক্লিয়ার হয়েছে? মানে কেন আমরা খুব ইজিলি বাস পজিশন ভেক্টর ডিফাইন করে আমরা কিন্তু সেন্টার অফ মাস ফাইন্ড করে নিতে পারি। এটা কি ক্লিয়ার? ওকে, না আই এম গিভিং ইউ সার্টেন কোশ্চেন্স, ওগুলো একটু ট্রাই করো, হ্যাঁ না? উই হ্যাভ টু বি ভেরি কনফিডেন্ট ইন ক্যালকুলেটিং সেন্টার অফ মাস, বোঝা গেছে? দিস ইজ দ্য ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এটা আমি তোমাকে বলেই দিচ্ছি। এটা ধরো নাও 1 কেজি, এটা 2 কেজি, এটা 3 কেজি, ক্লিয়ার? এটা ধরো একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল অফ সাইড লেন্থ 2, মানে এটাও 2 মিটার হবে, এটাও 2 মিটার হবে, অ্যান্ড এটাও 2 মিটারই হবে। ক্লিয়ার হচ্ছে না হয়নি? Now this is an equilateral triangle. So my question is very simple. Find r cum vector. Clear হচ্ছে? নেক্সট কোশ্চেন দেখো। এরকম ভাবে আমি কি করলাম, অনেকগুলো পার্টিকেলস দিলাম কন্টিনিউ, ক্লিয়ার? প্রত্যেকটা পার্টিকেলের মাস ধরুন এরকম দেওয়া আছে, এটা 1 কেজি, এটা 2 কেজি, এটা 3 কেজি, কারেক্ট? আর এটা হচ্ছে nth পার্টিকেল, ক্লিয়ার? টেল মি nth পার্টিকেলের কি হবে? nth পার্টিকেলের মাস কি হবে বলো? n কেজি, কারেক্ট? তাই না? হ্যাঁ, না তোমাকে ইনফরমেশন দেওয়া হয়েছে, all the particles are separated by 1 meter, clear? Find x cum, ক্লিয়ার হচ্ছে এটা? এটা ডান করে নেবে, এটা হয়েছে তো? আরো দেখো, most of the type of questions will cover up in class, don't worry. এরকম ভাবে 3টে পার্টিকেল দেওয়া আছে, বলেছে এটা হচ্ছে 1 কেজি, এটা হচ্ছে ধরো নাও 2 কেজি, আর এটা হচ্ছে ধরো নাও 3 কেজি, ক্লিয়ার? ক্লিয়ার এটা? ওকে, না সাপোজ এটার কোঅর্ডিনেট তোমাকে গিভেন আছে -2,0, এটা ধরো না তোমাকে গিভেন আছে 3,0, 3,0, আর এটা ধরো না তোমাকে গিভেন আছে কি 0,-2। তোমার কোশ্চেনে কি বলেছে? where should a particle
where should a particle of mass 4 kg be placed such that the center of mass is at 1, 1. Clear? Clear এটা? And the final question for today. এরকম ভাবে না করে আমি প্রথমে কিউবটাই বানিয়ে নিই। ক্লিয়ার? এক্স ওয়াই জেড অ্যাক্সিস বানিয়ে দিলাম। এটা এক্স অ্যাক্সিস ধরে নাও, এটা ওয়াই অ্যাক্সিস ধরে নাও, আর এটা জেড অ্যাক্সিস ধরে নাও। ক্লিয়ার হয়েছে? এখানে একটা পার্টিকেল আছে, এখানে একটা পার্টিকেল আছে, আর এখানে একটা পার্টিকেল আছে। ধরো নাও এখানে যে পার্টিকেলটার আছে ওটা ধরো নাও 5 কেজি মাস, দিস ইজ 5 কেজি। ক্লিয়ার? এটা ধরো নাও 2 কেজি, আর এটা ধরো নাও 3 কেজি। ক্লিয়ার? ক্লিয়ার? Now the information given to you is this is a cube of side length 1 meter. বোঝা গেছে? Find RCOM. ক্লিয়ার? ক্লিয়ার? বেশি কোশ্চেন্স দিইনি, একটা দুটো তিনটে চারটে। ক্লিয়ার? চারটেই তো দিয়েছি নাকি? হ্যাঁ চারটে, 1 2 3 4। বোঝা গেছে? ওকে, ট্রাই করো অ্যান্ড আফটার দ্যাট উই উইল ডিসকাস ইট। ওকে ওকে। তো আমি প্রথমে কি বলেছিলাম যে পয়েন্টগুলোর নেমিং কোথায়? এটা 2 মিটার, তার মানে এটা 1 মিটার, তাই তো? তাই না? দেখো আমাকে তুমি বলতে দাও খালি। তাহলে এর কোঅর্ডিনেটস কি হবে তোমার? 1,0। ইয়েস অর নো? আর সিমিলার ওয়েতে এটা কি হবে? মাইনাস অফ 1,0। এটা পেরেছিল না পারোনি? এটা পেরেছিল তো। নাও সি, এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হয় তো? হ্যাঁ, তাহলে এটা 2, তাহলে এই দিকে হবে 2 cos 60 ডিগ্রি, আর এই দিকে কি হবে 2 sin 60 ডিগ্রি। মানে এই যে লেন্থটা আমি পাবো এটা আমি কি পাবো বলো তো? 2 sin 60 ডিগ্রি। এটা পাবো কি পাবো না? তাহলে এটা কি হবে 2 ইন্টু রুট ওভার অফ 3/2। এটা কি ক্লিয়ার? দেখো 2 কেটে যাবে। তার মানে এর যে কোঅর্ডিনেট হবে এটা কি হবে বলো? ওয়াই কোঅর্ডিনেট √3, সরি এক্স কোঅর্ডিনেট 0, আর ওয়াই কোঅর্ডিনেট কি √3। এটা কি ক্লিয়ার? দেখো তো। তাহলে আমি r1 ভেক্টর কি পাবো? আমি এটাকে 1 বলছি, এটাকে 2 বলছি, এটাকে 3 বলছি। নাও এবার তো আমাকে বলো r1 ভেক্টর কি হবে বলো? r1 মাইনাস আই ক্যাপ, 1টা এটা আই ক্যাপ। আমার কি ক্লিয়ার হচ্ছে না হচ্ছে না? r2 কি হবে বলো? ভেরি গুড, √3 জে ক্যাপ। আর r3 কি হবে বলো? এবার কি সলভ হবে না? RCM কি হবে বলো? m1 r1 প্লাস m2 r2। এটাই তো। m1 এর ভ্যালু কত? 2 ইন্টু r1 হচ্ছে আই ক্যাপ, প্লাস m2 r2, m2 r2 কি 3 ইন্টু √3 জে ক্যাপ, প্লাস m3 r3, m3 হচ্ছে তোমার 1, আর এটা হচ্ছে তোমার মাইনাস অফ আই ক্যাপ। ক্লিয়ার? আর টোটাল মাস কত? হোয়াট ইজ দ্য টোটাল মাস? টেল মি। 1, ভেরি গুড, 6। ক্লিয়ার হয়েছে না হয়নি বলো তো? এটা দেখো, এটা কি করে করবে বলেছি কি? অল দি পার্টিকেলস আর সেপারেটেড বাই 1 মিটার। মানে এটা যদি আমি বলি 0,0, তাহলে এর কোঅর্ডিনেট কি হতে হবে? 1,0। ইয়েস অর নো? এর কোঅর্ডিনেট কি হতে হবে? 2,0। ইয়েস অর নো? অ্যান্ড লাস্টে কি এটার কি হতে হবে? n,0। এটাই তো বলেছে। দেখো ভালো করে, এটা বলেনি কি? দেখো তুমি নিজে আমাকে বলো, আই এম নট সিইং এনিথিং। তুমি বলো, এটা বলেনি কি? ওকে, তারপর আমি কি পাবো এখানে? না, ইফ ইউ ক্যান সে দিস থিং, তুমি বলবে যে স্যার তাহলে আমি এক্স ইউএম কি পাবো? m1 x1 প্লাস m2 x2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস m3 এমনি করে যাবে তো, তাই তো? তার মানে 1 ইন্টু 0 প্লাস 2 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 2, তাই তো? প্লাস 4 ইন্টু 3, তাই তো? এরম তো, তাই না? দেখো তো একবার বুঝতে পারলে কি না?
হ্যাঁ, লাস্টেরটা কি হবে বলো? এটা কি ক্লিয়ার? এটা কি? ও, এটা অ্যাকচুয়ালি আমি মনে হয় কোশ্চেনটা একটু ভুল ফ্রেম করেছি। এনিওয়েজ এই কোশ্চেনটাও সলভ হয়ে যাবে। প্লাস 4 × 3 ইন্টু n ইন্টু n, এরমই হচ্ছে তো নাকি? 0 1, না অ্যাকচুয়ালি এটা n হবে না তো। অ্যাকচুয়ালি কোশ্চেনটা একটু চেঞ্জ করো না, ওকে ডোন্ট ওয়ারি, কোশ্চেনটা একটু চেঞ্জ করে নাও, কারণ কি কোশ্চেনটা তাছাড়া সলভ হবে না, একটু চেঞ্জ করে নাও, মাই ব্যাড, ভেরি সরি। তাকে ডিলিট করে দিই, ওকে, এইগুলোকে চেঞ্জ করে দাও। এবার কি সলভ হবে? দেখো তো, এটা 1 কেজি, এটা 2 কেজি, আর এটা n কেজি। এবার দেখো তো, এবার হয়ে যাবে, রাইট? এবার হয়ে যাবে, তাই না? ওটা এমনি তো হতো, বাট ইনফরমেশনটা খুবই বাজে লাগছিল দেখতে, রাইট? তাহলে এটা তোমার কি করা হবে বলো? 1 × 1, তাই না? প্লাস 2 × 2, ইয়েস আর নো? প্লাস 3 × 3, এরমই যাচ্ছে তো, ধরো এরমই যাচ্ছে তো, দেখো ফার্স্ট সেকেন্ড এরমই যাচ্ছে তো, ইন্টু n, ইয়েস আর নো? ডিভাইডেড বাই আমি কি পাবো? 1 + 2 + 3 অ্যান্ড সো অন আপ টু n, এরমই পাবো তো। এটা হবে আমার x(un). তাহলে এটা তুমি দেখো ওপরেরটা কি আসছে? 1² + 2² + 3² + 4², তাই না? এটার ফর্মুলাটা মনে আছে? এটার ফর্মুলাটা জানো কি হয়? 1² + 2² + 3² অ্যান্ড সো অন, জানো? বাবা বলতে হবে তো, জানো না? হ্যাঁ, আচ্ছা n², এটা হয় তোমার n ইন্টু n+1 ইন্টু 2n+1 হোল ডিভাইডেড বাই 6, ক্লিয়ার? আর 1 + 2 আপ টু সো অন আপ টু n, এটা বলো তো কি হয়? এটাও জানো? ভেরি গুড, n × n+1/2, ক্লিয়ার? তাহলে ওপরেরটা আমার কি দাঁড়াবে বলো? n × n+1 ইন্টু 2n+1 হোল ডিভাইডেড বাই 6 ডিভাইডেড বাই নিচেরটা কি পাবো? n × n+1 হোল ডিভাইডেড বাই 2, ক্লিয়ার? দেখো এটা তোমার অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেছে না যায়নি? ক্লিয়ার তো? এটা পেরেছো? আচ্ছা, দেখো খুবই মানে লজিক্যালি ভাবে বলেছে যে আমার কাছে আরেকটা পার্টিকেল আছে, আরেকটা পার্টিকেল আছে এরম, আরে আরেকটা পার্টিকেল আছে এরম, যেটা হচ্ছে 4 কেজি, ইয়েস অর নো? তো ধরো না 4 কেজিকে আমি এরকম জায়গায় প্লেস করলাম, ক্লিয়ার? দিস ইজ দি 4 কেজি পার্টিকেল, আই ডোন্ট নো হোয়াট ইজ দি কোঅর্ডিনেট, এটাকে আমি x, y বলে দিই? আরে বলো, এটাকে x, y বলে দিই, আমি জানি না এটাকে কোথায় প্লেস করবো, বাট আই নো দ্যাট এটার জন্য যে RCOM হয়ে যাবে, হোয়াট উইল বি দি RCOM? দ্যাট উইল বি i cap প্লাস j cap, তাই তো? এবার সলভ হবে কিনা হবে না বলো তো? তুমি, আমি ধরে নাও এটাকে ফার্স্ট পার্টিকেল বললাম, এটাকে সেকেন্ড পার্টিকেল বললাম, এটাকে থার্ড, এটাকে ফোর্থ, ক্লিয়ার হয়েছে? তাহলে R1 ভেক্টর আমি কি পাবো? 3i cap। R2 কি পাবো বলো? xi cap প্লাস yj cap। দেখো তো বুঝতে পারলে কি পারলে না? R3 আমি কি পাবো বলো তো? -2i cap, ক্লিয়ার? আর R4 আমি কি পাবো বলো তো? -2j cap। এটা কি বোঝাতে পারলাম? দেখো তো, এবার এখান থেকে RCM ফাইন্ড হবে না হবে না? কি করবে বলো? এবার তুমি বলবে m1 r1 প্লাস m2 r2 প্লাস m3 r3 প্লাস m4 r4 ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস m3 প্লাস m4, রাইট? রাইট, অ্যান্ড RCM তোমাকে এখানে বলেই দেওয়া হয়েছে যে RCM হচ্ছে i cap প্লাস j cap, দুটোকে কম্পেয়ার করে নেবে, i গুলোকে একসঙ্গে এনে j গুলোকে একসঙ্গে এনে, তাই না? তো বলো তাহলে x আর y এর ভ্যালু চলে আসবে না? আর আসবে তো? হ্যাঁ, টোটাল মাস 4 প্লাস 2 6 প্লাস 3 9 প্লাস 1 10। টোটাল মাস মানে এই সবগুলো সব কটা মাসের সামেশন, ক্লিয়ার? সিস্টেমে যতগুলো মাস থাকবে সবগুলোর সামেশন করবে, বোঝা গেছে? এটাকে করে পর আমাকে এখনই বলো, যাতে তুমি একটু কনফিডেন্স পাও। আমি করে দিচ্ছি, ডোন্ট ওয়ারি। RCM আমি জানি i cap প্লাস j cap, এটা নিয়ে তো কোনো ডাউট নেই। আর এটা কি হবে? m1 এর ভ্যালু আমি কি নেবো? এখান থেকে দেখো m1 হবে 1 ইন্টু r1 হচ্ছে 3i cap, মানে এটা হবে তোমার 1 ইন্টু 3i cap, ক্লিয়ার? এটা 2 কেজি ছিল? ওকে 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 ওকে, ভেরি সরি। আচ্ছা, তারপরেরটা আমাকে বলো কি হবে? প্লাস 4 ইন্টু xi cap প্লাস yj cap, তাই না? প্লাস তারপরেটা কি ছিল? এখান থেকে দেখে বলো, আমি তো তোমার জন্য ছেড়ে দিয়েছি। 1 ইন্টু -2j cap, তাই না? সরি, -2i cap।
এটা হবে প্লাস 1 ইন্টু মাইনাস 2 আই ক্যাপ প্লাস 3 ইন্টু মাইনাস 2 জে ক্যাপ, তাই না? প্লাস 3 ইন্টু মাইনাস 2 জে ক্যাপ, ক্লিয়ার? ডিভাইডেড বাই টোটাল মাস। টোটাল মাস কত বলো? 10, তাই না? 2 প্লাস 4 6 প্লাস 1 7 প্লাস 3 10, ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি? 10 আই ক্যাপ প্লাস 10 জে ক্যাপ উইল বি ইকুয়ালস টু, এখান থেকে পাচ্ছি 6 আই ক্যাপ প্লাস 4x আই ক্যাপ প্লাস 4y জে ক্যাপ মাইনাস 2 আই ক্যাপ মাইনাস 6 জে ক্যাপ। আই ক্যাপগুলোকে একসঙ্গে করছি, ক্লিয়ার? তাহলে আই ক্যাপের সঙ্গে কি আছে? 6 প্লাস 4 মাইনাস 4x, 6 প্লাস 4x মাইনাস 2, ক্লিয়ার? এটাই তো আছে, দেখো 6 প্লাস 4x মাইনাস 2ই তো আছে আয়ের সঙ্গে, তাই না? এটা হচ্ছে আই ক্যাপ। আর জে ক্যাপের সঙ্গে কি কি আছে দেখো? 4y মাইনাস 6, ক্লিয়ার? এটা জে ক্যাপ। এটাকে কম্পেয়ার করে নাও, 10 আই ক্যাপ প্লাস 10 জে ক্যাপ, মানে আমি এখান থেকে কি পাবো? 4x প্লাস 4 উইল বি ইকুয়ালস টু 10, তাই না? আর দেখো না, আইগুলোকে একসঙ্গে 4x প্লাস 4 ইজ ইকুয়াল টু 10, তাহলে x এর ভ্যালু 3 আসছে। তোমার কত এসেছিল? সরি, x এর ভ্যালু কত আসছে? 4x ইজ ইকুয়াল টু 6, x এর ভ্যালু 6/4। এখানে তুমি সিমিলারলি করো, 4y মাইনাস 6 ইজ ইকুয়াল টু 10, তাহলে 4y এর ভ্যালু চলে এলো 16, তাহলে y এর ভ্যালু 4, ক্লিয়ার? বুঝতে পারলে কেমন করে করবো? কোথায় ভুল করেছিল বলো তো একবার আমাকে। হ্যাঁ, কোনখানে ভুল করেছিল বলো, ওটা তো জানতে চাইছি। আচ্ছা, এই পার্টটা তো ভুল করেছে, আবার বোঝা গেছে তো কেমন করে করবো এরকম ভ্যারাইটি। লাস্ট কোশ্চেনটা পেরেছো না পারোনি? আচ্ছা, চেক করে নি একবার। টেল মি, এই 3 এর কোঅর্ডিনেট কি হবে? এটা তো সব 1 মিটার না, সবগুলোই তো 1 মিটার, ইয়েস আর নো? তাহলে এটা তোমার দেখো x এ হচ্ছে 1 আর z এ হচ্ছে 1, তাই তো? 2টা কি হচ্ছে দেখো, x এও 1 y এও 1 আর z এও 1। আর 5টা কি হচ্ছে দেখো, y z এ আছে না, তাহলে এটা কি হবে? x এ 0 y এ 1 আর z এ 1, ক্লিয়ার? এটাকে আমি ফার্স্ট পার্টিকেল বলছি, দেখো এটাকে আমি ফার্স্ট পার্টিকেল বলছি, এটাকে আমি সেকেন্ড বলছি, আর এটাকে থার্ড বলছি, ক্লিয়ার? তাহলে আমি RCM কি পাবো? M1 R1 মানে 3 ইন্টু আই ক্যাপ প্লাস কে ক্যাপ, ক্লিয়ার? আরে এটা আই প্লাস কে প্লাস 2 ইন্টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, আর প্লাস ফাইনালি 5 ইন্টু জে ক্যাপ প্লাস কে ক্যাপ, ক্লিয়ার? হোল ডিভাইডেড বাই 5 প্লাস 2 7 10, ক্লিয়ার হয়েছে? এটাই এসেছিল কি তোমার? ওকে, সো দিস উইল বি আওয়ার ফাইনাল অ্যান্সার। বোঝা গেছে না যায়নি? ওকে, তো এখানে আমরা থিওরিটিক্যাল পার্টটা আজকে এন্ড করব। ওকে, গট ইট?